ইদারিং দেখতেছি দেশের মধ্যে গন্ডগোল করতেছে আমলিক রাজাকার গুলা। আমলিক রাজাকারদের এদের তো নিমন্ত্রণ পেপার বাতিল করে দিছে, এদের দল বাদ হয়ে গেছে। কি রাষ্ট্রীয়ভাবে ডিক্লেয়ার দিতাম কইছি, ডিক্লেয়ার দিয়ে লাইছে, ডিক্লেয়ার দিয়ে দিছে। এখন যে গন্ডগোলটা করতেছে এটা হইলো অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সন্ত্রাস রাজাকার। তারপরে ওই যে সেনাপ্রধান ও অকারুজ্জামাল রেজাকার, ওই যে অবৈধ সেনাপ্রধান অকারুজ্জামাল রেজাকার, এ হইল শেখ হাসিনা রেজাকারের দোসর, শেখ হাসিনা রেজাকারের লোক, ওদের আত্মীয়। শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীনে যখন এই যে এর সেনাপ্রধান বানাইছে, তখন এর পরের দিনে আমার কানো খবর আইছে বিএমপির রেজাকাররা আমার এনে ফেঁস দিতে চাইছিল সেনাপ্রধান কে হয়েছে। তো আমি তো পরে দুই তিন দিন পরে আমি তদন্ত করে খবর পাইলাম যে অকারুজ্জামান সেনাপ্রধান যে বানাইছে এরে হইল শেখ রেহানের আত্মীয়, শেখ হাসিনার রেজাকারের আত্মীয়, এদের নিজস্ব লোক। শেখ হাসিনা রেজাকার এর অবৈধভাবে সেনাপ্রধান বানাইছে, ক্ষমতা ধরে রাখার জন্য, দেশ সন্ত্রাসী করার জন্য। তো পরবর্তীতে যখন দেখলাম এ বক্তব্য দিল সেনাপ্রধান, অবৈধ সেনাপ্রধান অকারুজ্জামালে, সারা বাংলাদেশে প্রত্যেকটা স্কুলে সেনা ট্রেনিং দেয়। তো সেনা ট্রেনিং তো এটা কখনো এটা ঘোষণা সেনাপ্রধানে দিতে পারে না, কারণ সেনাবাহিনীতে যে ট্রেনিং দেওয়া হয়, এই ট্রেনিংয়ের সম্পূর্ণ বরং পোশাক দেয় রাষ্ট্রীয় বরণ করে নেতারা দেয়। যে রাষ্ট্রের সম্পূর্ণ টাকার মালিক হয়েছি আমি, যে ট্যাক্সের টাকা দেশের মালিক, এগুলো সবে অরিজিনালভাবে, আইনগতভাবে, রাজনীতিভাবে, ইতিহাসে সর্বদিক দিয়ে এগুলোর মালিক হয়েছি আমি মালিক হয়েছি। এটা তো প্রমাণও করাই দিচ্ছি শেখ হাসিনা রাজা, কারণ নিজেও স্বীকার করছে সরাসরি মিডিয়াতে আইসা যে আমি সোনালী ব্যাংকের মালিক থাকবো, আমার কাছে মাপ চাইছি যে আমার উপরে কথা কইব না, দেশ যে আমার, এই কথা এগুলো সব বলে দিছে শেখ হাসিনা রাজাকারে। আমি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবো, তো এগুলো তো আমি প্রমাণ করাই দেন। বা আমার বেতন দেওয়ার চেষ্টা করছি, আমি প্রত্যাখ্যান করে দিয়েছি, নাকচ করে দিয়েছি যে আমি বেতন নিব না। তুই যে দুর্নীতি করতেছ, আমি তো তাই বেতন নিলে তোর ওই দুর্নীতি মামলা পরবর্তীতে আমি করতে পারবো, কারণ তোর দুর্নীতির টাকা তো এখন আমিও বেতন নিলে তো আমিও ওই দুর্নীতির মধ্যে একই সেম হইয়া যাবো। ওই দুর্নীতির মামলাটা আমিও খামো, সবাই করবো যে আমি তো বেতন নিছি। তো এই জন্য আমি কইছি যে আমার বেতন দিবে আমেরিকায়, কারণ আমি না আমেরিকার কাছে সাহায্য চেয়েছি, এরা আমার সাহায্য করতেছে। বিশ্বের বড়রা, বিশ্ব নেতাদের লগের একজন আমি নেতা। আমার দেশ বাঁচানোর, আমার সন্তানদের, সেনাবাহিনীদেরকে বাঁচানোর জন্য আমেরিকা আমারে সাহায্য করতেছে। জাতিসংঘের মধ্যে মামলা করে দিয়েছে আমারে বাঁচানোর লাগিয়া। ওইগুলোর কাছে বড় বড় মালানা মুন্সিরা গেছে, তাদের লোক বানাই আনতো, মালানা মুন্সিদেরকে দেয়নি, আমেরিকা দেয়নি। আমেরিকা কইছে সৌদিরা, ও হিন্দুরা আমারে কইলো যে সৌদিরা রাজা বানাই দিতে পারবো। বাংলাদেশের সবাই একই কথা, সৌদি আরবটাই রাজা বানায়নি। আর সৌদিরা এখানে পুলিশ গার্ডে রাখছে আমারে 8-10 বছর তাই, শেখ হাসিনা রাজাকার ক্ষমতা থাকাকালীন। যেদিন শেখ হাসিনা রাজাকারের ক্ষমতা তাই নামাইছি, বাকি চলে গেছে, এদিনে এর দিনে এখান থেকে পুলিশ উড়ে নিছে সৌদিরা। প্রতিদিন 10 জন, 20 জন, 50 জন, 100 জন পুলিশ এখানে গার্ড থাকতো আমার রুমের সামনে। এইখানে আমার রুমের দরজার সামনেও যাই পুলিশে গার্ডে আসিল, ঘন্টার পর ঘন্টা খাড়াই রয়েছে। তো এরা আমার গার্ড দিতে সবসময়, কারণ আমি হইলাম বাস্তবে অরিজিনাল মুসলমান জাতির বাপ, ডিক্লেয়ার দিয়ে দিল সৌদিরা। অরিজিনাল মুসলমান জাতির বাপ হয়েছি আমি হইলাম মুসলমান জাতির নেতা, আরব গালফের জন্মদাতা, হিন্দুস্তানের জন্মদাতা, সেনাবাহিনীদের জন্মদাতা বাপ, ডাক্তারের জন্মদাতা, ওই ব্যবসায়ীদের জন্মদাতা। এগুলা ফার্স্ট আমি চালু করছি। পৃথিবীকে ফার্স্ট জুতা বানাইছি আমি, পৃথিবীর ফার্স্ট কাপড় বানাইছি আমি। এগুলো সারা বিশ্বের কাছে প্রমাণ করাই দিছি আমি। তো সেনাবাহিনীর যে ট্রেনিং, এই ট্রেনিংয়ের যে কোনো সেনাবাহিনীর ট্রেনিং দিতে যাতে সার্কির মধ্যে যায়, সার্কিটে করার জন্য যে প্রথমে ট্রেনিং দেওয়া হয়, তো
ট্রেনিংয়ে টিকলে না হ্যাঁ তার চাকরি হয়, সেনাবাহিনীতে তার স্থায়ীভাবে চাকরি হয় সরকারি। তো ট্রেনিংয়ে যে দেয়, ভর্তি হয়ে যায় প্রথমে, ভর্তি হইলে যে এখানের যে কোনো ছাত্র যদি অ্যাক্সিডেন্ট হয়, অসুস্থ হয়, হাত পা ভাঙ্গিয়া যায়, এটা সম্পূর্ণ রাষ্ট্র বরণ করে, সম্পূর্ণ নেতা বরণ করে। নেতারা এটার বরণ পোশাক দেয়, তারা ডাক্তার দেয়, ডাক্তারিভাবে সম্পূর্ণ চিকিৎসা করায়। নেতাদের যে নেতা, যে সবার বড় নেতা হয়েছি আমি, নেতা একজনে তাকে দেশের, আমার দেশের মালিক একজনে অরিজিনাল ভাবে দেয়। তো নেতায় অর্ডার, নেতায় নেতা এটা পাস করতে হয়। নেতায় যদি বলে যে ট্রেনিং ওইখানে দিতে হইব, তাইলে এটা রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে এটা বৈধ হইব এবং রাষ্ট্র ওটা বরণ করব। ওই ট্রেনিংয়ে যত খরচ হয় রাষ্ট্র বরণ করব। আর কোনো সেনাপ্রধানে এটা উদ্যোগ নিতে পারে না, কোনো সেনাপ্রধানে এই বলতে পারে না যে আমি স্কুলে ছাত্রদেরকে সেনা ট্রেনিং দেব। ওই সেনাপ্রধানের যে মূর্খ রেজাকার, এই যে অবৈধ ওয়াকারুজ্জামান, এর হন্দাইছি আমি অবৈধ সেনাপ্রধান, শেখ হাসিনা রেজাকারে বানাইছি। এ যখন কর্নেল হয়েছে, যখন মেজর হয়েছে, উপর লেভেলে যখন উঠছে, তখন এ বিভিন্ন সেনাবাহিনীদেরকে দিয়ে জামা কাপড় হইতে সব কাঁচার ধুইতো, পরিষ্কার করাইতো, এর জুতা পরিষ্কার করাইতো। তারপরে দিয়ে এর খানাটা এর সামনে আনি দিতে হইতো, পানি, খাওয়ার পানি আনি দিতে হইতো, খাওয়ার পানির গ্লাসে পানি ডালি ওরে দিতে হইতো। এগুলা আমি সব তথ্য লইয়া লেছি, আমি সব কিছু জানি। এরকম না জুলুমি করতো এ রাজাকারের বাচ্চা, ওয়াকারুজ্জামান মাদারসোদের বাচ্চা। এ হলো একটা আলে মাদারসোদ। এ রাজাকারে দেশের মধ্যে গন্ডগোল কইরা আমলিক আলাদেরকে আবার দেশের মধ্যে সন্ত্রাসী রাজতাই করার জন্য এই চেষ্টা করতেছে রাজাকার ওয়াকারুজ্জামান মাদারসোদ। এরে আমি কইছি যে শেখ হাসিনার কি অবস্থা করছে তুই তো দেখছস। তোর অবস্থা, তোর ফ্যামিলির, তো ছেলে মেয়ে হইতে যা আছে, পুরা ফ্যামিলির অবস্থা এমন ভয়ঙ্কর হইব যা তুই নিজে কল্পনাও করতে পারবি না, তোর কল্পনার বাইরে চলে যাব। এমন অবস্থা করবো আমি ক্ষমতায় গেলে। যারা আমার কথা শুনবো না তাদের অবস্থায় বিশাল ভয়ঙ্কর আকারের তারা শাস্তি ভোগ করতে হইব। তুই তো অবৈধ সেনাপ্রধান না, তুই অবৈধভাবে তোর শেখ হাসিনার জায়গায় অবৈধভাবে সেনাপ্রধান বানাইছে। আর যুদ্ধে যখন হারি যায় কিন, যখন দেশের নেতার লগে কিংবা রাজনীতি দলের সাথে যদি যুদ্ধ হয়, অন্য অবৈধভাবে কেউ ক্ষমতা তার সাথে যুদ্ধ হয়, যখন সেই যুদ্ধে হারি যায় কিন, শেখ হাসিনা হারি গেছে, তার সম্পূর্ণ নির্বাচন এগুলা সম্পূর্ণ বাতিল হয়ে যায়। যে যত ব্যবসা যত কিছু বানাইছে এগুলা সব কিছু বাতিল হইয়া যায় কিন, এগুলা অবৈধ হইয়া যায় কিন। এটা সারা বিশ্বের ইতিহাস থেকে। এবং তার নিমন্ত্রণ পেপার, এমপি মন্ত্রী হইতে সব কিছু এগুলা বাদ হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, ওদের বিরুদ্ধে মামলা হয়ে যায়, ওরা যে সন্ত্রাস প্রমাণ হইয়া যায় কিন। দ্বিতীয়বার তারা আর কখনো ক্ষমতায় আসতে পারে না। এলে তো বিশ্ব নেতাদের আমেরিকার দাম থাকলো না, বিশ্ব নেতারা তো সারা বিশ্বের কাছে পৌঁছে যেত, বিশ্ব নেতা হইতো না আর। কারণ যদি যুদ্ধে হারি যায়, সন্ত্রাসের সাজা দেয়, বিভিন্ন ফাঁসি হয়ে যায় সন্ত্রাসের, আর দ্বিতীয়বার ক্ষমতায় আসতে দেয় না। ওই সন্ত্রাস যদি আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসে, তাহলে তো বিশ্ব নেতাদের আর দাম থাকে না। যুদ্ধ যে লোক মারা গেছে, যে লোক মারা যায়, ওগুলার বিচারও তো আর হইল না। তাইলে আইনেরও আর দাম থাকে না, বিশ্ব নেতাদেরও আমেরিকারও আর দাম থাকলো না। কারণ এটা পৃথিবীর মানব জাতির ইতিহাস থেকে কখনো যুদ্ধে হারিয়ে গেলে, পরাজিত হইলে, আর যুদ্ধে পরাজিত হয় কারা? যে সন্ত্রাস, সে পরাজিত হয়। কখনো ভালো নেতারা যুদ্ধে পরাজিত হয় না, হয় যে সন্ত্রাস, সে যুদ্ধে পরাজিত হয়। দ্বিতীয়বার আর ক্ষমতা আসতে পারে না। এটা কখনো বিশ্বের কোনো রাজনীতিবিদরা, বিশ্বের কোনো বড় নেতারা, বিশ্ব নেতারা কখনো দেয় না। শেখ হাসিনা রাজাকারের যুদ্ধে হারিয়ে গেছে, সর্বদিক দিয়ে মাপ চাইছে, আমার বড় মানি গেছে, তারা যুদ্ধে হারাই ক্ষমতা তাই নামালাইছি। এটা বিশ্বের বড়রা আমার পাশে দাঁড়াইছে। বিশ্বের বড়রা কখনো দ্বিতীয়বার বাংলাদেশের মধ্যে আমলিকের অস্তিত্ব আর কখনো আসবে না। আমলিক বলতে আর কখনো বাংলাদেশের মধ্যে কোনো রাজনীতি, কোনো দল
আর কখনো ক্ষমতায় আসতে পারবো না। এদের সম্পূর্ণ মহাজোট নিবন্ধন ব্যাপার সবগুলা বাদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কিন্তু বাস্তবে আইনগতভাবে সর্বদিক দিয়া এগুলো হইলো বাস্তব ইতিহাস। তো ওয়াকারুজ্জামালে যেটা কইছে যে ট্রেনিং দেওয়াইব, এটা কখনো আমি তারা আটকাই দিছি সে পাইব, এই ট্রেনিং বাংলাদেশে দেওয়াটা সম্ভব না। কারণ বাংলাদেশের জনগণ বেশি, বাংলাদেশের এখন বর্তমানে রাষ্ট্র আয়ত্তনে ছোট, আগে আয়ত্তনে তো বাংলাদেশ অনেক বড়। শেখ মুজিব রাজাকারের তো দেশের অংশ দিয়ে দেওয়ার কারণে এখন আয়ত্তনে ছোট বাংলাদেশ। বাংলাদেশ ত্রিপুরা, শ্রীপুরা, আগরতলা, বটতলা, আসাম, কলিকাতা, এগুলো পুরোটা নিয়ে একটা বাংলাদেশ আছিল, একটাই বাংলাদেশ আছিল। তো এখন তো বাংলাদেশ আয়ত্তনে ছোট, বাংলাদেশের জনগণ বেশি। বাংলাদেশের মধ্যে স্কুলে সেনা ট্রেনিং দেয়, ওদেরকে তো সার্কি দেওয়া যাইব না। আর সেনা ট্রেনিং প্রথম যে ভর্তি হয় ওদেরকে হাফ বেতন দিতে হয়। প্রথম ওদেরকে পরীক্ষা নিরীক্ষা কইরা ভর্তি করানো হয়। পরীক্ষা নিরীক্ষা কইরা যখন সেনাবাহিনীতে এরা ট্রেনিংয়ে ভর্তি করায়, তখন ওরা যখন আবেদন করে তখন ওদেরকে ভর্তি করানো হয় ট্রেনিং দেওয়ার জন্য, তখন ওদেরকে হাফ বেতন দেওয়া হয়। ট্রেনিংয়ে যখন টিকা যাইয়া যখন সে সার্কিটে জয়েন করে, তার সার্কি স্থায়ীভাবে যখন সার্কি হয়ে যায় তখন তার ফুল বেতন হয়। তো বাংলাদেশে তো এটা অর্থনীতির দিকে দুর্বল, বাংলাদেশের জনসংখ্যা বেশি, আয়ত্তনে বাংলাদেশ ছোট। তো বাংলাদেশের মধ্যে তো স্কুলে ট্রেনিং দেওয়া কখনো বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সম্ভব না। কখনো বাংলাদেশে এটা আইনগতভাবে জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, বড়দের এটা কখনো বাংলাদেশে বৈধভাবে হইব না। কখনো এই আইন পাস করা বাংলাদেশে কখনো বৈধ হইব না। তো এটা কইছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সে হইল মূর্খ, এ হইল রাজাকার, আইন সম্পর্কে না যায় না, ট্রেনিং সম্পর্কে না যায় না, এ রাজাকারের বাচ্চা কইয়া দিছে। তারা আটকাই দিছি আমি তখনই, বহুতবার ভিডিও ছাড়ছি আমি, কইয়া দিছে যে তারা আটকাই দিছে, তারা হাসা হালাই দিছে। এ রাজাকারের বাচ্চারা আমি হন্দাইছি, অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন টুকু, এই মাদাসদের বাচ্চারাও হন্দাইছি, যে ওয়াকারুজ্জামান রাজাকার এরও হন্দাইছি আমি, রাজাকারের বাচ্চা শেখ মুজিব রাজাকার, জিয়া রহমান রাজাকার, ওদেরকে হন্দাইছি আমি। আমার সন্তানেরা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বিডিওরা হন্দাইছে এগুলারে হন্দাইছে। কারণ দেশের সবাই নেতা হয়েছি আমি এদেরকে গালি দিলে এরা হঠাৎ হঁসি গেছে জনগণের কাছে, আইনের লোকেদের কাছে। আর এদের কোনো দাম নাই, কারণ একটা সেনাপ্রধানরে, একটা রাষ্ট্রপতিরে যদি গালি দেয়, তখন ওই ব্যক্তিরে যদি আইনের মাধ্যমে শাস্তি না দিতে পারে, তাহলে ওই লোকেরা হঁসি গেছে, অর্থাৎ তারা হইল অপরাধী। এই জন্য তাদেরকে গালি দিয়েছে। এটা আমি হইলাম নেতা, এটা যে কোনো নেতারা ডাইরেক্ট আগে তাদেরকে হুঁশিয়ার করে দেয়, যদি না মানে তাহলে টেলিফোন করে এভাবে গালাগালি করে তারা হাসা হালাই দেয় অন্য লোকেদের কাছে। তাই সে পদত্যাগ করার জন্য, সে রিটায়ার্ড, তারা সাসপেন্ড করতে গেলে যে সে না যায়, রিটায়ার্ড যদি না হয়, সে যদি অব্যাহতি না নেয়, তাহলে তারা এইভাবে গালি দিয়া তারপরে তারা আইনের ব্যবস্থা নেওয়া হয়, তারা হঁসা আলাই দেয়, তার কোনো দাম নেই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কোনো দাম নেই, এর কোনো হঁসা আলাইছি আমি। তারা যারা হঁসা আলাই দেয় তার সারা জীবনকাল লেগে সে মসি যায়, তার আর এক বিন্দু পরিমাণও দাম থাকে না। ওয়াকারুজ্জামান রাজাকারের বাচ্চা, এ হইল অরিজিনাল রাজাকার আমলিগের, এদের কোনো দাম দিবেন না। এই আইন সম্পর্কেও জানে না। এ প্রথম বক্তব্যে তারে আমি আটকাই দিছি, দেখেন নাই, আটকাই দিয়েছি, সব ব্যাখ্যা দিয়ে দিছি। কারণ আমি ট্রেনিং সম্পর্কে, সেনাবাহিনীতে জন্মদাতা বাপ আমি এগুলো সব আমার মুখস্থ, এগুলো সব কিছুই আমি জানি। এই জন্য এরা আমার সাথে কখনো টিকতে পারবো না, সেনাবাহিনীদের অরিজিনাল বাপ হয়েছি আমি। অরিজিনাল সেনাবাহিনী, পৃথিবীকে ফার্স্ট সেনাবাহিনী আমি বানাইছি, অরিজিনাল সেনাবাহিনীদের বাপ আমি। সেনাবাহিনীদের কী ট্রেনিং দেওয়াইতে হয় এটা সব কিছুই আমি জানি, এগুলো সব আমার মুখস্থ। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার বাগিনারে কইছি আমি, অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাইয়া কইছি যে আমার বাগিনারে বাবলুরে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার জন্য, তাহলে দেশের চাপ কমে যাইব,
ছাত্রদের উপরে জনগণের উপরে চাপ থাকবো না, চাপ কমে যাইব। এই বিএনপির রাজাকাররা এরা কিন্তু অবৈধ রাষ্ট্রপতি এই শাহাবুদ্দিনের লগে এরা যাইয়া এরা বিতর্কতাভাবে হয়তো বা চুক্তি করছে, তারা টাকা পয়সা দিয়ে হয়তো বা কিনছে। ও আমলিক বিএনপি এটা দুটোটা হয়েছে এক রাজাকার। এই জন্য এই রাজাকাররা অবৈধ শাহাবুদ্দিনকে ক্ষমতায় এরা রাখার জন্য চেষ্টা করতেছে, দেশটারে শেষ করানোর লেগে। বাংলাদেশ হয়ে যাবে বাংলাদেশে আমি ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো নির্বাচন দেয় তাহলে বিএনপির রাজাকাররা অবৈধভাবে ভোট ছাড়া ক্ষমতায় যাইব, বাংলাদেশ হয়ে যাবে তালেবান রাষ্ট্র হয়ে যাইব। তো আমি জান ছাড়া এটা কোনো পৃথিবীর কেউ এই নির্বাচন মাইনেও নিব না, কারণ দেশের সবাই বড় আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো নির্বাচন হইব না। আমি ক্ষমতা যাওয়ার পরে হইব নির্বাচন, এটা হইল বাস্তব।